আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। অনেক সময় ঘরে তৈরি করতে গেলে রেস্টুরেন্টের মতো সেই টেস্টটা আসে না। পারফেক্টভাবে একেবারে রেস্টুরেন্টের স্বাদে কিভাবে ঘরে তৈরি করা যায় তার কিছু টিপস নিয়ে আজ আমি হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি বোলে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধি পোলাওয়ের চাল বা বাসমতি চাল নিতে পারবেন। তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে চালটা ধুয়ে নিচ্ছি 4 থেকে 5 বার। চালটা খুব ভালো করে ধুয়ে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর চালটা সেদ্ধ করার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিচ্ছি। আর পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। আর সয়াবিন তেলটা দিলে চালটা রান্নার পরেও রাইসটা ঝরঝরে থাকবে, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। চালটা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে দলা পেকে যেতে পারে। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে বেশ হাইতে রেখে চাল সেদ্ধ করে নিতে হবে। আর চালটা সেদ্ধ করতে হবে 80% মতো। তো আমি একটু চেক করে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে চালটা সেদ্ধ হবে আর চাউলটার ভেতরে একটু শাঁসের মতো থাকবে। এখন একটি স্ট্রেনারে রাইসটার সম্পূর্ণ পানি ঝরিয়ে একটি বড় পাত্রে ছড়িয়ে দিতে হবে, যাতে করে ভেতরের গরম ভাবটা খুব দ্রুত চলে যেতে পারে। আর বাতাসে রাইসটা রেখে খুব দ্রুত ঠান্ডা করে নিতে হবে। এবার রাইসটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য। আর পারফেক্ট এবং ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করার জন্য রাইসটাকে 6 থেকে 7 ঘন্টার মতো ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে হবে। এবার ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রকলি আমি এভাবে কেটে নিয়েছি 1 কাপ সবুজ ক্যাপসিকাম, এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ বরবটি কুচি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি। যদি হাতের কাছে পেঁয়াজ পাতা না থাকে তাহলে পেঁয়াজ কিউব করে কেটে দিতে পারবেন। নিয়েছি 1.5 টেবিল চামচ রসুন কুচি, আর নিয়েছি 6 থেকে 7টির মতো কাঁচামরিচ ফালি। আজকের এই এগ ফ্রাইড রাইস রান্না করতে আমি একটি বোলে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নায়। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার। আর এখানে বাটারটা মেল্ট করার পর হাফ কাপ পরিমাণেরও বেশি হবে। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য বাটার দিলে রাইসটার টেস্ট ভালো আসবে, তবে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি ব্রকলি। আর যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় সেই সবজিগুলো আগে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কুচি করা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। তবে সবজি কিন্তু খুব বেশি ভেজে সেদ্ধ করা যাবে না। সবজিগুলো এরকম কচকচে থাকা অবস্থাতে সবজি এক সাইড করে যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। ফেটানো ডিমটা ঢেলে দেওয়ার সাথে সাথে একটি খুন্তি দিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার ডিমটা স্ক্র্যাম্বল করে সবজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ,
এবার একটু নেড়েচেড়ে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রাখার কারণে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর রাইসটা কিন্তু ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই রান্না করতে হবে। এবার রাইসের সাথে সবকিছু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। আর লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে রাইসের সাথে সবকিছু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এবার একটু নেড়েচেড়ে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করতে চাইলে চিনিটা অবশ্যই দিতে হবে। আবারও একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। আর রাইসটা ফ্রাই করতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। আর এই ফ্রাইড রাইসটা রান্না করতে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ সবজি ব্যবহার করেছি। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের এই ফ্রাইড রাইসটা আমি পরিবেশন করেছি চিকেন ফ্রাই দিয়ে। দেখতেই পাচ্ছেন রাইসটি কত ঝরঝরে হয়েছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।